আজ ইতিহাসের এক চরম সংকটকাল। একদিকে আধুনিক মরণাস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা সাম্রাজ্যবাদী শক্তি, আর অন্যদিকে একাকী লড়াই করে যাওয়া একটি দেশ ইরান। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? ইরান আজ কেবল বাইরের শত্রুর সাথে লড়ছে না, সে লড়ছে আপনজনদের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেও। তথাকথিত মুসলিম বিশ্বের দিকে একবার তাকিয়ে দেখুন, যাদের এক হওয়ার কথা ছিল, যারা হাতে হাত মিলিয়ে জালেমদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, তারা আজ নিশ্চুপ। আজ অনেক মুসলমান নামধারী রাষ্ট্র নিজেদের বাইকে সাহায্য না করে হাত মেলাচ্ছে শত্রুদের সাথে। তাদের কাছে ধর্মের চেয়ে গদি আর বিলাসিতা বড় হয়ে দাঁড়িয়েছে। বড় অদ্ভুত এই দুনিয়া। আজ অনেক মুসলমানের জন্য অন্য মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তারা মুখে কথা বলে কিন্তু কাজে ইহুদিবাদীদের স্বার্থ রক্ষা করে। তারা যখন নিজেদের নিরাপদ প্রাসাদে বসে তামাশা দেখছে, তখন ইরান বুক চিতিয়ে লড়ছে মজলুমদের অধিকারের জন্য। ইহুদিদের সাথে শত্রুতা তো দূরের কথা, অনেক মুসলিম দেশ এখন তাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভাবে। ইরান জানে এই লড়াই সে একা, তাই সে তার সর্বশক্তি দিয়ে বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে অন্যদের রক্তচক্ষু ইরানকে দমাতে পারবে না। ইরান যদি একবার তার প্রতিরোধের তালা ঝুলিয়ে দেয়, তবে থমকে যাবে গোটা বিশ্বের বাণিজ্য। তখন এই নীরব থাকা দেশগুলো বুঝতে পারবে কাকে ছেড়ে তারা কাদের সাথে হাত মিলিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, কাপুরুষরা সবসময় নিরাপদ দূরত্ব থাকে, আর বীরেরা একাই ময়দান কাঁপিয়ে বেড়ায়। আজ ইরান একাই লড়াই করছে, সেই লড়াই যা লড়ার কথা ছিল একত্রে সবার।